ঢাকার সড়কে ছুটে চলেছে হাজারো গাড়ি। ব্যস্ত সড়কে নিয়ম মানার প্রবণতা নেই অনেকেরই, কিন্তু শৃঙ্খলা রক্ষায় আপ্রাণ চেষ্টা ট্রাফিক পুলিশের। এবার রাজধানীতে সড়কে নিয়ম মানাতে শুরু হলো কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার, অর্থাৎ এআই প্রযুক্তিতে ট্র্যাক করা হবে প্রত্যেকটি যানবাহন। নিয়ম অমান্য করলেই স্বয়ংক্রিয় মামলার ঝুঁকি সামলাতে হবে যান চালকদের। সময় মতো জরিমানা পরিশোধ না করলে কপালে জুটতে পারে কারাবাসও। আপাতত মহানগরের ৮টি সিগন্যাল পয়েন্টে বসেছে বিশেষ ক্যামেরা। ৬ মাসের মধ্যে এটি সম্প্রসারিত হবে ৬০টি স্পটে। ১ বছরের মধ্যে যা ১২০টিতে উন্নীত করার লক্ষ্য ট্রাফিক বিভাগের। এআই ক্যামেরায় শৃঙ্খলা ভাঙার দৃশ্য ধরা পড়লেই ধারণ হয়ে যায় ভিডিও। তারপর এখান থেকেই বিস্তারিত তথ্য নিয়ে দেয়া হয় মামলা। এ পর্যন্ত ২০০০-এর বেশি ভিডিও ধরা পড়েছে ক্যামেরায়। চলছে ৪০০-রও বেশি মামলার প্রক্রিয়া। ২০০-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। নতুন ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে পর্যাপ্ত ধারণা না থাকলেও বেশিরভাগ চালকই ইতিবাচক। ট্রাফিক পুলিশ বলছে সুফল মিলতে শুরু করেছে এআই ক্যামেরার। কার্যক্রমটা যদি আরো ভালোভাবে দেখে সরকার, তাহলে আরো ভালোভাবে চলবে। সম্পূর্ণভাবে কাজটা চালু করুক, তারপর দেখা যাবে কি অবস্থা হয়। আশা করি ভালো হবে। এটা আসলে এখন আমার ওইভাবে জানা নেই, মানে এই ধরনের প্রচারণাও এখনো দেখি নাই। আমি সঠিক যেটা জানি না, এটা কেমন করে বলবো। 60% গাড়ি মানতেছে। যেমন আমি ভোরে যখন আসি, দেখা যাচ্ছে সিগন্যাল লাইটে গাড়িগুলো দেখা যাচ্ছে। এমন পদ্ধতি কার্যকর করতে নীতিগত সংস্কারে গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। তাদের মতে বিআরটিএ সার্ভারের কার্যক্ষমতা বাড়ানো ও অবৈধ যানের বিষয়ে কঠোর সিদ্ধান্ত ছাড়া সড়কের শৃঙ্খলা অধরাই থেকে যাবে। মূল সড়কে আসলে অটোরিকশা রেখে এটাকে পুরোপুরি কার্যকর করার মধ্যে একটা চ্যালেঞ্জ আছে। আমরা একটা বড় অভিযোগ অনেক সময় শুনি যে আমাদের ঢাকা শহরে এরকম আছে যে একই নাম্বার প্লেটে ৩-৪টা গাড়ি চলছে। যদি সামগ্রিকভাবে পলিসিগত একটা পরিবর্তন আনা যায়, প্রযুক্তির মাধ্যমে যে মামলা, এটা একটা ভালো উদ্যোগ হবে। ড্রাইভার কমপ্লায়েন্স বাড়বে, সড়কে শৃঙ্খলা ফিরে আসবে। তবে যোগাযোগ খাত নিয়ে দীর্ঘদিন কাজ করা এই বিশেষজ্ঞের মতে এআই ক্যাম্প চালুর আগে আরও যাচাই বাছাই প্রয়োজন ছিল। অনেকেই কিন্তু এখনো জানে না, কারণ প্রচারণাটা পেশাদারিভাবে হয়নি। অন্যান্য দেশ এআইকে যেইভাবে গেইনফুলি ইউজ করতেছে তার সিস্টেমের জন্য বেনিফিটটা দেখাতে পারছে। আমাদের সিস্টেমটাকে আমরা ইগনোর করেছি। পৃথিবীর একদম কাটিং এজ টেকনোলজি বলে, এটাকে এনে যদি আমি ভোতা করে ফেলি, আমার হাতে আর কোনো টুলস টেকনিক্স থাকবে না, এবং এটার দায় কিন্তু তাদেরকেই নিতে হবে। বিষয়টি নিয়ে প্রচার না থাকার অভিযোগ উড়িয়ে দিচ্ছে ডিএপি ট্রাফিক বিভাগ। জটিলতা ও সীমাবদ্ধতা থাকলেও ঢাকার সড়কে যানজট কমিয়ে গতি ফেরাতে বদ্ধপরিকর তারা। নতুন একটা প্রযুক্তি যখন আসে, যখন কাজ করে, তখন এটা গণমাধ্যমের মাধ্যমেই জানানোর ব্যবস্থা করাটাই যৌক্তিক। এটার মধ্যে কিছু সুবিধা হবে, কিছু অসুবিধা হবে, আমাদের তরফ থেকে কিছু ভুল ত্রুটি হতে পারে। অবশ্যই এই মহানগরী মেগাসিটিকে আমরা একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে নিয়ে যেতে পারবো। ডিএমপি ট্রাফিকের নতুন এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছেন চালকরাও। সড়কে শীঘ্রই এর সুফল মিলবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। তবে ঢাকার মতো জনবহুল নগরীতে প্রযুক্তিগত এই পদ্ধতি ঠিক কতটা কাজে দেবে সেই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। ওয়ালিউল সাকিব, সময় সংবাদ, ঢাকা।